পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। পুজোটা হোক, এখন ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, বেশিরভাগই খরচ হয়ে গেছে। এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন শুনেছি কল্যাণীর কোথাও 170 ফুটের হচ্ছে, সেটা 170 ফুট আর এটা হচ্ছে 120 ফুট। এটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি, মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি। মুখ্যমন্ত্রী দিদিকে বলবো আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয়, বিনীতভাবে অনুরোধ, আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন। আপনার প্রশাসনকে বলুন পুজোটার যেন হয়। এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে। নামটা? আমার নাম অপূর্ব রায়। আমরা কাল সকালে যথানিয়মে কাজ শুরু করেছিলাম, ফাইবারের কাজ ওরা শুরু করেছিল। তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না। বলছে উপর থেকে চাপ আছে। উপর থেকে কী চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখায়নি বা এরকম কিছু ওরা দেখাতে পারছে না। শুধু যদি জিজ্ঞাসা বলছে কারণ কি, যে কি বলে উপরে চাপ আছে এই বলছে। এখন কি হবে কি জানি না। আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে, আজ হয়তো কোর্টের একটা ফয়সালা আসতে পারে, দেখা যাক সেই অপেক্ষায়। এইটা মানে দুর্গাপুজো পারপর যে মানে এমনটা খরচ, বেশিরভাগই খরচ হয়ে গেছে। এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা বৃহত্তর কিছু হতেই পারে। তার উপরে ক্ষোভ জানানোটা ঠিক না, কারণ প্রশাসন না থাকলে তো আমাদের পুজোটা হবে না। প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব, আমাদের যেন পুজোটা হয় আর আমাদের কাজ করতে দিক। কাজটা বন্ধ থাকলে আমরা একদম পুরো পুজোর আগে আমরা ঠিকঠাক পরিপূর্ণ দিতে পারবো না ঠাকুরটাকে। আর দেখুন এখানে তো 50 জনা কারিগর কাজ করছে, শিল্পী কারিগর মিলে 50 জনা কাজ করছে। তো সবারই এই পুজোটা, শিল্পীদের তো একটা পুজো দুর্গা পুজোটা আসে, সেটার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সব জমি লুকিয়ে থাকে। আর আশা টাকা পয়সার আগের কথা হলো যে টাকা পয়সা ধরো কম বেশি আসবে যাবে, কিন্তু এই যে একটা ইচ্ছা পূরণ, যে বিশ্বের বড় দুর্গা, সেটা গ্রাম থেকে সবাই এই গ্রামেরই শিল্পী, গ্রামের লোকে। আর মেন কথা হলো স্পন্সার, আর একটা যে স্পন্সার কিন্তু নেই এখানে, সব গ্রামবাসীরই টাকা দিয়েই পুজোটা হচ্ছে। আর সামনে যে মাঠঘাটটা দেখছেন 30-40 বিঘা জায়গা, এটা গ্রামবাসী দিয়ে রেখেছে, কারণ পুজোটা হোক। এখন ধরুন পুজোটা হলো না, তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে, তারা কিন্তু চাষ করতে পারেনি। তারপরে পুজোটা হলো না, তাহলে আর তাদের কষ্ট আর আমাদের কষ্ট কেমন। আমরা অনেক আশা নিয়েই কাজটা শুরু করেছিলাম, যে রাত দিন সমানে কাজ করেও আমরা কাজটা তুলবো। এর কিছুদিন আগে বৃষ্টির জন্য বন্ধ ছিল, তারপরে ভাবলাম যে না, 20 দিন টাইম আছে, 20 দিন ডে নাইট করলে 40 দিনের কাজটা আমরা 20 দিনে করতে পারবো। তো এখনও যদি প্রশাসন আমাদের এরকম বাধা দেয়, তাহলে আমাদের তো আর কিছু করার নেই। গ্রাম বাংলার লোক, বাইরেও কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা সারা বছর মাটির কাজই করি, আমি শিল্পী। এবার আমাদের হাত ধরে, মানে এই ক্লাবের হাত ধরে আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছিলাম। বিশ্বের বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল। সেটা আমাদের একটা আবেগ, এটা আমাদের আবেগ ছিল। আমাদের হাতে বড় দুর্গার ছোঁয়া পাবে, হ্যাঁ, বড় দুর্গাটা সবাই দেখতে পারবে, সারা বিশ্বের লোক দেখবে। গিনেস বুকে আমাদের অ্যাপ্লাইও করা হয়ে গেছে, লিমকা বুকেও অ্যাপ্লাই করা হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। সেটার কাজ আমরা করছিলাম, সেটা আমাদের একটা আনন্দ ছিল। কিন্তু এই মুহূর্তে এসে কাজটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। খুবই খারাপ লাগছে। অনেকদিন ধরে 6 মাস ধরে আমরা কাজটা করছি, এটা কষ্টের ব্যাপার আর কি। আমাদের এই গ্রাম বাংলায়, মানে গ্রাম বাংলায় তো পুজো হয় না, সচরাচর দেখা যায় না, এত বড় পুজো দেখা যায় না। বেশিরভাগটাই শহর বা শহরতলিতে হয় পুজোগুলো, বড় বড় পুজোগুলো শহরেই হয়। গ্রামে দেখানোর ক্ষমতা বা সাহস কোনো ক্লাব এখনো পর্যন্ত সাহস নিতে পারেনি। হ্যাঁ, সেই হিসাবে কামালপুর অভিযান সংঘ একটা বড় পুজোর আয়োজন করেছিল। সেটা বড় পুজো বলতে সব থেকে বড় পুজো, মানে বড় প্রতিমা, প্যান্ডেল হচ্ছে, ঠাকুর তো নয়, প্যান্ডেলই বলবো, ঠাকুর নয়। এর থেকেও বড় কিছু হচ্ছে নদিয়া জেলার, শুনেছি কল্যাণীর কোথাও 170 ফুটের হচ্ছে, সেটা 170 ফুট আর এটা হচ্ছে 120 ফুট। 120 ফুটের বাধা হলো কেন? ওইটা তো 170 ফুট, সেখানে তো কোনো বাধা নেই কেন? এটা গ্রাম বলে। গ্রামে কি এটা বড় পুজো হতে পারে না? গ্রামের মানুষের কি আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা বলতে কিছু নেই, আবেগ বলতে কিছু নেই? সেটা থাকা উচিত আমি মনে করি। কলকাতায় দেখুন, কলকাতায় বড় বড় পুজো হচ্ছে, লেজার লাইটের খেলা চলছে, ওটা কিন্তু এয়ারপোর্ট এরিয়া।
ওটা এয়ারপোর্টের এটা কিন্তু এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে। সেখানে লেজার লাইটের বিতর্ক হয়েছিল, সেখানে কিন্তু লেজারের চমক চলবে। হ্যাঁ, সেখানে আমাদের এখানে লেজারের, ঠিক আছে লেজার বাদ দিলাম, প্যান্ডেলটা তো করতে দেবে 120 ফুটের। আচ্ছা। প্যান্ডেলটাই তো ঠাকুর, এটা শুধু ঠাকুর নয়, কিন্তু ঠাকুরটা দাঁড়িয়ে থাকবে না, কিন্তু এটা প্যান্ডেল মাটির ঠাকুর। দেখুন মাটির ঠাকুর, এই মাটির ঠাকুর কি দাঁড় করানো যাবে? হবে না। ওটা ফাইবারের সামনে থেকে শুধু মূর্তির যে ছাপটা নেওয়া হয় সেই ছাপগুলোকে কাট হয়ে দাঁড় করাবে শুধু। আমরা এতদিন পরে কাজটা করছি, খুব যত্ন সহকারে করছি। একটা মা যখন তার সন্তানকে ছোট থেকে বড় করে, তার যেমন ভালোবাসা তৈরি হয় সন্তানের প্রতি, আমাদেরও তেমন এই কাজ, শিল্প কাজে এমনই একটা ব্যাপার যে মূর্তি বা স্ট্যাচু আমরা তৈরি করি, সেটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি। মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে তাকে আমরা তৈরি করি। যখন আমাদের কাছ থেকে ডেলিভারি হয়ে যায় ঠাকুরটা, বা ঠাকুর বা মূর্তি স্ট্যাচু যাই বলুন না কেন, যেটা ডেলিভারি হয়ে যায়, তখন ভিতরে খুব খারাপ লাগে।